আসসালামু আলাইকুম। পে স্কেলের গেজেট কি আগস্ট মাসেই হতে যাচ্ছে? গতকালকে বিভিন্ন পত্রিকায় পে স্কেলের প্রস্তাবনা মন্ত্রিসভায় উঠতে যাচ্ছে, তাও আবার আগস্টের দ্বিতীয় সপ্তাহ অথবা তৃতীয় সপ্তাহের মধ্যে। এই নিউজটা প্রকাশিত হওয়ার পর থেকে আমার অসংখ্য অডিয়েন্স বন্ধু এবং পে স্কেল প্রত্যাশীদের মনে একটা প্রশ্ন ডালপালা জন্মেছে। সেটি হলো, পে স্কেলের গেজেট সেটি কি তাহলে আগস্টে অথবা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই হতে যাচ্ছে? আজকের ভিডিও এই টপিক নিয়ে। আপনারা যারা জানতে চান পে স্কেলের চূড়ান্ত গেজেট আগস্ট মাসে সম্ভব কিনা, তারা পুরো ভিডিও আমাদের এই ভিডিওর সাথে থাকবেন। তো আসুন আসল আলোচনায় চলে যাই। পে স্কেলের চূড়ান্ত গেজেট আগস্ট মাসে হবে কিনা, এই প্রশ্নের উত্তরে যাওয়ার আগে আমি একটু পিছনে ফিরে যাব। সেটি হলো 2015 সালে, যখন অষ্টম জাতীয় পে স্কেল হয়েছিল। অষ্টম জাতীয় পে স্কেলের চূড়ান্ত গেজেটটা কবে হয়েছিল? আপনারা স্ক্রিনে খেয়াল করুন। অষ্টম জাতীয় পে স্কেলের গেজেট হয়েছিল 2015 সালের ডিসেম্বর মাসের 15 তারিখে। আপনারা একটু ডেটটা মাথায় রাখবেন। আর এই পে স্কেলটা কার্যকর করা হয়েছিল 2015 সালের জুলাই মাসের স্যালারি থেকে, অর্থাৎ ব্যাক ডেটে সেটি কার্যকর করা হয়েছিল এবং এরিয়ার হিসাবেই কয়েক মাসের বেতন দিয়ে দেওয়া হয়েছিল। আমরা আরও একটু পিছনে চলে যাব। সপ্তম জাতীয় পে স্কেল, যেটা 2009 সালে কার্যকর হয়েছিল। 2009 সালে সপ্তম জাতীয় পে স্কেলের চূড়ান্ত গেজেটটা হয়েছিল ডিসেম্বরের 2 তারিখে। আপনারা ডিসপ্লেতে খেয়াল রাখুন। ডিসেম্বরের 2 তারিখে চূড়ান্ত গেজেটটা হয়েছিল এবং যথারীতি সেটারও বাস্তবায়ন হয়েছিল 2009 সালের জুলাই মাস থেকে। এখন আমরা যদি আরও একটু আগে ফেরত যাই, ষষ্ঠ জাতীয় পে স্কেল, সেখানেও আমরা দেখতে পারবো যে ষষ্ঠ জাতীয় পে স্কেলের চূড়ান্ত গেজেটটা হয়েছিল মে মাসের 28 তারিখে, অর্থাৎ 2005-এর মে মাসের 28 তারিখে। আর সেটি বাস্তবায়ন হয়েছিল 2005-এর জানুয়ারি মাস থেকে, অর্থাৎ জানুয়ারি মাসের স্যালারি থেকে সরকারি চাকরিজীবীরা নতুন পে স্কেল অনুযায়ী বেতন ভাতা প্রাপ্য হয়েছেন। তার মানে দেখুন, এই পে স্কেল কিন্তু 6 মাসের জন্য কার্যকর হয়েছিল। এখন এখানেই আমার প্রশ্ন থেকে যায় আপনাদের কাছে, যেখানে বাংলাদেশের ট্রেডিশন পে স্কেল বাস্তবায়ন এবং পে স্কেলের গেজেট প্রকাশের ট্রেডিশন, যে তারা কখনোই ডিসেম্বরের আগে পে স্কেলের চূড়ান্ত গেজেটটা প্রকাশ করতে পারে না। তো এখন এর পিছনে হয়তো বা কিছু প্রশাসনিক, দাপ্তরিক এবং আমলাতান্ত্রিক জটিলতা আছে, যে কারণে পে স্কেল বাস্তবায়ন করতে ডিসেম্বর মাস লেগে যায়। এটি হয়তো বা বাস্তবতা। তাহলে 2026 সালে নতুন সরকার আসার পরে তারা কি এমন ম্যাজিক্যাল পাওয়ার পেতে যাচ্ছে বা পেয়ে গিয়েছে, যে তারা এই আগস্ট মাসের মধ্যেই পে স্কেলের চূড়ান্ত গেজেটটা প্রকাশ করে দিতে পারে, যেখানে এই পে স্কেলটা হতে যাচ্ছে একটু ভিন্নধর্মী। যেমন এর আগের পে স্কেলগুলোতে বেতন ভাতাই একসাথে কার্যকর করা হয়েছে, কিন্তু এই নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন হবে এমনভাবে যেখানে শুধুমাত্র বেসিক প্রথমে প্রদান করা হবে এবং পরবর্তী অর্থ বছর থেকে ভাতা প্রদান করা হবে। আমি বলছি না যে এটি অনেক সময় লাগার উচিত, আমি বলছি না এটি অনেক দ্রুত হয়েও যাওয়া উচিত, এমন কিছু আমি বলছি না। আমি জাস্ট আপনাদেরকে একটু বাস্তবতার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। তো এই ছিল আসল আলোচনা। এখন আমি আসল আলোচনায় ফেরত আসি যে আগস্ট মাসে চূড়ান্ত গেজেটটা হতে পারে কিনা। আমি জানি না পত্রিকাগুলো কোন কোন সোর্স থেকে তথ্য সংগ্রহ করে এই আগস্টের দ্বিতীয় সপ্তাহে, অর্থাৎ পরবর্তী সপ্তাহে, মানে রানিং যে সপ্তাহ চলছে, এই সপ্তাহে পে স্কেলের চূড়ান্ত গেজেটটা মন্ত্রী সভায় উঠবে, এই তথ্য তারা পেয়েছে। এই ধরনের তথ্য আমাদের কাছে নেই, আমরা তথ্য সংগ্রহের চেষ্টা করেছি। তবুও যেহেতু আজকে নতুন কর্মদিবস শুরু হলো, আমরা আজকে আবারও নতুনভাবে চেষ্টা করব। হয়তো বা তারা সাংবাদিক, তাদের কাছে ভিন্নভাবে তথ্য আসতেই পারে। এখন আমরাও যে আমাদের অবস্থান থেকে চেষ্টা করব যে এই আগস্টের দ্বিতীয় সপ্তাহে পে স্কেলের চূড়ান্ত গেজেটটা মন্ত্রিসভায় উঠছে কিনা। যদি উঠে থাকে তাহলে তো অবশ্যই সেটি আশীর্বাদ হয়ে আসবে। কিন্তু আরেকটা বিষয় খেয়াল করে দেখুন, জুডিশিয়াল সার্ভিসের জন্য নতুন কিন্তু মন্ত্রী পরিষদ গঠন করা হয়েছে। তাদের কাজ করার জন্য ন্যূনতম কিছুদিন সময় কিন্তু দিতেই হবে। এই কারণে মন্ত্রিসভায় যখন পে স্কেলের চূড়ান্ত গেজেটটা উঠবে, চূড়ান্ত প্রস্তাবনা উঠবে, তখন কিন্তু সব বাহিনীর জন্য একসাথে উঠবে। এইখানে সিভিল সার্ভিসদের জন্য আলাদা উঠবে, ডিফেন্স বাহিনীর জন্য আলাদা উঠবে, জুডিশিয়াল সার্ভিসের জন্য আলাদা উঠবে, ব্যাপারটা কিন্তু এমন নয়।
কেবল যেহেতু মন্ত্রী পরিষদ গঠন করা হয়েছে, তাদের ন্যূনতম 1-2 সপ্তাহ তো সময় দিতে হবে, এটি তো খুবই স্বাভাবিক একটা বিষয়। তো এই কারণে আমার মনে হয় না যে আগস্ট মাসে এমন কিছু হতে পারে। তবে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে অথবা অক্টোবরের প্রথম সপ্তাহে আমার পূর্বের আপডেট অনুযায়ী আমি আবারও আমার পূর্বের তথ্যে অবিচল থাকতে চাই যে সেপ্টেম্বরের শেষ সপ্তাহ অথবা অক্টোবরের প্রথম সপ্তাহে পে স্কেলের চূড়ান্ত গেজেটটা হতে পারে। এটি ছিল আমার আজকের আপডেট। তো বন্ধুরা, আপনাদের ধারণা, আপনাদের সংগৃহীত তথ্য যদি কিছু থেকে থাকে তাহলে সেটি অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো আজকে রাখছি। আসসালামু আলাইকুম।